আমরা আমাদের ২০-২২ বছর পড়াশোনার জীবনে ইসলাম সম্পর্কে খুব কমই জেনেছি। বাংলা বই বা যে কোনো বইয়ের পাতায় যেভাবে আমাদেরকে অন্যান্য জ্ঞানসমূহ দেওয়া হয়, ইসলাম সম্পর্কে সেরকম জ্ঞান কিন্তু আমাদের দেওয়া হয় না। স্বাভাবিকভাবে কিন্তু আমরা আমাদের এই এত বছর পড়াশোনার ক্যারিয়ারে কোরআন সম্পর্কে খুব কমই জেনেছি, কোরআনের ব্যাখ্যা সম্পর্কে খুব কমই জেনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব কমই জেনেছি। আমরা আমাদের শিকড় সম্পর্কে খুব কমই জেনেছি। এটা আমাদের ব্যর্থতা। আমাদের উচিত ছিল আমাদের নিজের থেকে বিষয়গুলোকে জানা, নিজের থেকে বিষয়গুলোকে অ্যাচিভ করা, অর্জন করা। কিন্তু আমরা সেটা না করে আমরা নিজের থেকেই বলি যে ও ইসলামের কি বোঝে, যে এটা ইসলাম কেন নাজায়েজ বললো, এত সুন্দর একটা বিধান, হ্যাঁ ছেলে মেয়ে কেন কথা বলতে পারবে না, হ্যাঁ নারীরা কেন এই করতে পারবে না, সেই করতে পারবে না, এরকম নানাবিধ প্রশ্ন আমরা পড়াশোনা না করার কারণে বলে ফেলি সহজেই। এক চোখা দৃষ্টিভঙ্গি রাখি, ওই দিক থেকে যে শিক্ষাটা আসে আমরা ওই শিক্ষাটা নিয়েই চলাচল করতে পছন্দ করি। কিন্তু আমরা নিজের থেকে কিন্তু ইসলামটাকে কখনো একটু স্টাডি করে দেখতে চাইনি, একটু পড়াশোনা করে দেখতে চাইনি। প্রিয় ভাই বোনেরা, এটাই সময়, এই মাসটাই সময়। এই মাসটাতে নিয়ত নিয়ে নেন, আপনি শুরু করুন, ইফোর্ট দিন, ঠিক আছে? আল্লাহর কাছে দোয়া করুন, ইয়া রব্বুল আলামিন, এত বছর আমি গাফেল ছিলাম, এত বছর আমি আপনার দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করি নাই। আমি এই মুহূর্তে আপনার দিন সম্পর্কে জ্ঞান অর্জন শুরু করতে চাই। আমি চেষ্টা করতে চাই, আরো জানতে চাই, ইসলাম সম্পর্কে জানতে চাই। আপনি আমাকে উপকারী নলেজ দিন, উপকারী জ্ঞান দিন, এবং অপকারী জ্ঞান থেকে আপনি আমাকে বিরত রাখুন। আপনি আমাকে সঠিক হেদায়েতটা দিন, সরল সহজ সঠিক পথ প্রাপ্ত করুন। নিজেদেরকে চিনতে হবে, আমাদের জানতে হবে আমাদের শিকড় কোথায়, ওই গোড়াটা আমাদের জানতে হবে। আদারওয়াইজ যে কেউ কিনা আমাকে বিভিন্নভাবে ডিস্ট্র্যাক্ট করতে পারে, যে কোনো একটা বিষয় দিয়ে, এই তোদের ধর্মে এটা কি রে, হ্যাঁ এটা কোনো বিষয়, একটা মানবাধিকার লঙ্ঘন, এই সে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। বাট ইসলামের যে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনের পিছনে যে এক একটা হিকমা রয়েছে, এই রুলস অ্যান্ড রেগুলেশন যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে এসেছে, যে কিনা আল হাকিম, সর্ববিজ্ঞ সর্বজ্ঞানী, কখনো কল্পনা করতে পেরেছি যে আল্লাহ আজ্জা ওয়া জাল, যিনি কিনা ভূত জানেন, ভবিষ্যৎও জানেন, সব কিছু জানেন, আগেও জানেন, পরেও জানেন, আমরা যেটা জানি না তিনি সেটা জানেন, সেই সত্তাকে কিভাবে আমরা মুহূর্তের ভিতরে অগ্রাহ্য করে ফেলি, তার আনিত বিধানগুলোকে আমরা কিভাবে ডিনাই করি, এত বড় সাহস আমাদের। এই জন্য আমাদের জানতে হবে প্রত্যেকটা আদেশের পিছনে হিকমা রয়েছে, রিজন রয়েছে, এগুলো তো আমি না পড়লে জানবই না। এই জন্য আমাদের গোড়াটা জানতে হবে, শিকড়টা জানতে হবে, ইসলাম কিভাবে আসলো এই জিনিসটা আমাদের জানা। এর ভিতরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টাস্ক, যে কোনো বিষয়ের একটা বেসিক থিম আছে, যে তুমি এটা বুঝে ফেললা, ওকে ঠিক আছে, দেন ইউ আর ওকে, এখন তুমি ইন ডেপথে যেতে পারো। আমাদের বেসিক কোনটা, যেটা আমাদের প্রত্যেকের জানা উচিত, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ। হ্যাঁ, এখানে এক একজনের এক একটা মতবাদ থাকতে পারে, বাট ইন মাই টার্মস, আমার ক্ষেত্রে আমার এটা মনে হয় যে আমাদের প্রত্যেকের সিরাত জানাটা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি জানাটা জরুরি। এই বায়োগ্রাফিটা কিন্তু আবার প্রাচ্যবিদরা যে সকল ভাষায় ডিসক্রাইব করেছে, ওদের ভাষায় না, আমাদের মুসলমানদের ভাষায় যে বায়োগ্রাফিটা রয়েছে, সেই বায়োগ্রাফিটা আপনাকে স্টাডি করতে হবে। এটা আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের উপর গুরুদায়িত্ব। বিশেষ করে আমরা যারা ইয়ংরা আছি, আমাদের জন্য এটা অত্যাবশ্যক। সুতরাং নিয়ত নিন, এখনই শুরু করুন, একটা স্টেপ নিন। আপনি যদি আল্লাহর দিকে এক বিঘত পরিমাণ এগোন, আল্লাহ আপনার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসবেন, সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর দিকে হেঁটে এগিয়ে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে দৌড়ায় আসবেন, সুবহানাল্লাহ। আমাদের অনলাইনে, বিশেষ করে ইউটিউবে, সিরাতের অনেক সুন্দর সমৃদ্ধ প্লেলিস্ট রয়েছে। স্পেশালি আমি যেটাকে সাধারণত সাজেস্ট করে থাকি যে আমাদের ইয়ংদের জন্য রেইনড্রপসের সিরাহ, এটা আপনারা সবাই জানা, একটা অডিও বুক, খুব সুন্দরভাবে এখানে বিষয়গুলোকে ব্যাখ্যা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত আকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ, যেখানে মোটামুটিভাবে সবগুলো বিষয়গুলোকে কভার দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই রেইনড্রপসের সিরাটা আপনারা এই রমাদান মাসে কমপ্লিট করতে পারেন বা সেখানে শুনতে পারেন ইনশাআল্লাহ। আরেকটা সিরা, এটা আবার ইনলার্জ, একটু ইনডেপথ। এই সিরাতটা হচ্ছে যে মিনার মিডিয়া, শাইখ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহর অত্যন্ত সুন্দর একটা লেকচার সিরিজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে বাংলায় অলমোস্ট 180টা এপিসোড। প্রত্যেকটা এপিসোড প্রায় 1 আওয়ার করে, অলমোস্ট 1 আওয়ার আর মোর দ্যান 1 আওয়ারও রয়েছে অনেকগুলো এপিসোড, এবং ইনডেপথ এপিসোড, খুবই শ্রুতি মাধুর্য অনুযায়ী। আমরা তো অনেক জায়গায় ক্লাস করি, হ্যাঁ অনেক কোর্স করি, অনলাইনে ভিডিও দেখি, মুভিজ দেখি 1 ঘন্টা 1.5 ঘন্টা, অনেক সিরিজও কমপ্লিট করে ফেলি, আমাদের কোনো বোরিং লাগে না। আসুন না,
এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাকে আমরা জানি, কিভাবে ইসলাম আসলো এই বিষয়গুলো আমরা বুঝি। ইসলাম আসার আগে প্রাক ইসলামিক যুগটা কেমন ছিল, ওখানে কি কি বর্বরতা হচ্ছিল, ইসলাম আসার পরে কিভাবে সব কিছুগুলোকে একদম একটা লিমিটেশনের ভিতরে নিয়ে আসা গেল, এই বিষয়গুলো তো আপনার জানতে হবে। এগুলো না জানলে বলবে যে ইসলাম মানে বর্বরতা, মানবাধিকার নষ্ট করে ইসলাম, নাউযুবিল্লাহ। অথচ ইসলাম এসে এই বর্বরতা সভ্যতাকে রুখে দিয়েছে। ইসলাম এসে যত সকল মানবাধিকার বিরুদ্ধ অপরাধগুলো রয়েছে সবগুলো অপরাধকে রুখে দিয়েছে, একটা সিস্টেম দাঁড় করিয়েছে। অথচ আমরা ওদের সাথে তাল মিলিয়ে বলতে চাই ইসলাম তো দাস দাসী প্রথাকে ইয়ে করছে, হ্যাঁ ইসলামে দাস দাসীকে ইয়ে করা যায়, এই সেই হ্যান ত্যান। অথচ ওই যুগে সর্বপ্রথম ইসলামই কিন্তু দাস দাসীদের প্রতি নিরুৎসাহিত করেছিলেন। সুবহানাল্লাহ, একবারে না বাট ধীরে ধীরে বিষয়গুলো করেছিলেন। এটা কিভাবে আমি বলতেছি? এটা বলতেছি আমি কারণ আমি ওই বিষয়গুলো জেনেছিলাম, পড়েছিলাম মোটামুটি সিরাতের ভিতরে। আপনারাও জানুন, পড়ুন, তাহলে ওই যে যারা আছে ইসলাম বিদ্বেষী তারা আপনাকে কিছু করতে পারবে না। হ্যাঁ, আপনার সামনে দু একটা কথা বলার আগেও 10 বার ভাববে যে ও তো জানে, ওর সাথে এখন লাগা যাবে না। কেউ কি তার টপারের সাথে কখনো পাঙ্গা দিতে চায়, অথচ সে একজন ব্যাক বেঞ্চার। সুতরাং ভাইয়েরা, রমাদান আমাদেরকে ইসলামের প্রতি আরো আগ্রহী করছে। আমরা এই অপরচুনিটিটাকে ছাড়বো না। এইভাবে এই অপরচুনিটি এই রমাদানে আমি ধরে ফেলবো। এতে করে কি হবে? এতে করে হবে যে আমি পরবর্তী মাসে আর এখান থেকে সরবো না। এইবারই আমি এটাকে আঁকড়ে ধরতে চাই, যাতে করে আর পরবর্তী মাসগুলোতে যেন আমি গুনার ভিতরে না যাই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।